নামাও। আস্তে কথা বলতে হবে বলছি। হাত নামাও বলছি। একবার আস্তে কথা বলতে হবে। তুমি হাত নামাও। আগে আস্তে কথা বলতে আমরা আস্তে কথা বলছি। হাত নামাও। আপনি হাত নামান। আপনি হাত নামান। ঠিক আছে, হাত নামাও। ঠিক আছে, হ্যাঁ, বলো। এবার বলেন। একজন কেন কেন আমি আপনার কাছে জমা দিবে? তুমি ফ্ল্যাগ ইউজ করতেছ না বাচ্চা ইউনিভার্সিটি? হ্যাঁ, অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রী কেটে আছে? টেনে আনছে তো। কে আনছে? টেনে আনছে। নুরুর কথা কে বলছে? নুরুর কথা এরা এনে এরা রাজনীতি করতে। কে বলছে? শোনো, নুরুর কথা কে বলছে? উত্তেজিত হবে না, সবাই কে বলছে? আচ্ছা, কমেন্ট কর। তুমি কমেন্ট কর। তুমি তো নিয়ে আসছো। তুমি তো একজন আমি ওই লোককে এমন হইতে পারে সে আমাকে যেমন করতে হবে আমি মানতেছি আমি লোককে টানি নাই আমার কাছে কম করতে চাই এই কমেন্টেশনের প্রাসঙ্গিক কথা কি? আমি ছন্দ মিলাই কিসের প্রশ্ন আমি ছন্দ মিলাই উত্তর দিবা না, আমি কি পোস্ট করছি? কেন আমি পোস্ট করছি, রেটরিক্যালি একটা পোস্ট করছি, তুমি তার উত্তর দিবা। কেন পোস্ট করতে পারো? কি কাজ করতে পোস্ট দিবা? আপনি কি পোস্ট করছেন কি পোস্ট করছো? আচ্ছা আমি দেখো না, আপনি কি পোস্ট তুমি করছেন রেটরিক বলো না, আপনি বলেন তুমি রেটরিক আপনি বুঝো না। বলেন আপনি বলেন না তুমি ওখানে রাখছুর সমালোচনা আমি করছি, তুমি রাখছুর কি সমালোচনা সমস্যা পোস্টটা কি লিখছেন তুমি উত্তর আপনি জানো না। পোস্টটা কি লিখছেন তোমার কি কাজ আপনি করতেছে? পোস্টটা কি লিখছেন আপনি এখানে দুটি দায়িত্ব নেবেন কি বারটা টেবিল তো আমরা না। বলেন আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আমি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই ঠিক করতেছি বিশ্ববিদ্যালয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ হ্যাঁ, করেছেন, হ্যাঁ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। অবশ্যই ব্রেক করছি কি কেন আপনি ব্রেক অবশ্যই করলেন? ব্রেক করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে। এটা কেন আপনি কথা বলেন? গলা নামায় আমি গলা নামাইছি। গলা নামায় আপনি যথেষ্ট গলা নামায় কথা বলবেন। আপনি গলা নামায় কথা বলেন। Please, আমি ঝগড়া করতে আসি নাই। একবার আস্তে কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। আপনি কোনো শর্ট করে দেন আজকে কথা বলতে হবে। আবার সে তো বললো মেয়েরা আপনার আস্তে কথা বলতে হবে। স্টপ। আমি আস্তে কথা বলতে একদম সিনিয়রের সামনে ঠিক আস্তে কথা বলতে হবে ভাই, এটা দপ্তর এটা দপ্তর আগে আছে ভাই এটা দপ্তর আস্তে কথা বলতে হবে হাত নামাও। আস্তে কথা বলতে হবে বলছি হাত নামাও বলছি। একবার আস্তে কথা বলতে হবে তুমি হাত নামাও। আগে আস্তে কথা বলতে আমরা আস্তে কথা বলছি। হাত নামাও। আপনি হাত নামান আপনি হাত নামান আপনি হাত ঠিক আছে, হাত নামাও। ঠিক আছে হ্যাঁ, বলো। এবার বলেন হ্যাঁ। বলেন তুমি এই কোন ভাবে এই রিলেভেন্স নিয়ে আসলে কোনটা? শুধু এই কমেন্টের উত্তরটা আমার দাও। আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু আচ্ছা, এই কমেন্টটা আচ্ছা এখানে নুরু কে একজন নাই তিনি আমার দলের সাংগঠনিক অভিভাবক, উনি ওকে টেনে নিয়ে আসছে। এটা কেন সেটা নিয়ে আসছে আপনি আমাকে বলেন। এর উত্তর আপনি দিবেন? আচ্ছা আমি একটা দলের প্রধানকে কেন টেনে নিয়ে আসলো? আমরা কি কাউকে টেনে আনতে পারি? আপনি বলেন। কাউকে আমি বলি কাউকে টেনে আনতে পারেন না জামাতের আমিরটা আমি রেগুলারলি নেই তো ধুয়ে ফেলেন কে কে ধরে ফেলছে? ভাই সবাই ধরে আমি নিজে কতগুলো পোস্টার কে কে সেটা? কতগুলো লাগবে কে স্লাইড ইউজ করছে? কতগুলো লাগবে একটা মূলধন আপনার কতগুলো লাগবে? বাংলাদেশের একজন বড় মাপের নেতা হ্যাঁ। নেতা হয়ে উঠেছে এবং যখন আসলে একজন মানুষ ন্যাশনাল ফিগার হয়ে যায় তখন আসলে ওই সমালোচনার জায়গাটা এটা কি সমালোচনার ভাষা? হ্যাঁ আরো আমাদের জায়গা থেকে আরো বেশি লাগতো না, আপনি বিশ্ববিদ্যালয়ের শুনেন শিক্ষার্থী। ভাই শুনেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে বলা হয়েছে আমি কমেন্টটা করার পরে সে আমাকে বলতেছে ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে বের হয়েছে আপনি প্রমাণ করেন প্রথম তো কমেন্ট তুমি করছো। আপনি তারপরে কমেন্টটা করেন কে ছাত্রলীগের তারপরে লাইন আমি আসবো। এই আপনি ওই লাইনে যান আপনি ওই লাইনে যান আগে হয়েছে না, তোমার কমেন্ট আগে আমি হয়েছে। নুরুকে এখানে আনি নাই তুমি অপ্রাসঙ্গিক ভাবে আমি আনি নাই আমি ইম্পর্টেন্স মনেই করি নাই নুরুকে সমস্যা নাই। কে মনে করে এটা তো বোঝাই গেছে কে মনে করে তো ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নাই নুরুল হককে। হ্যাঁ। কিন্তু প্রশ্ন হচ্ছে নুরুল হককে কেন এখানে টানা হলো? কে নুরুকে টানছে আরে ভাই ইচ্ছা করে এরা রাজনীতি কেন দেখতেছে কোন নুরুকে টানি দেন কেন নুরুলকে আমি ছন্দ মিলাইছি এখনো কথা আমি ছন্দ মিলানোর জন্য বলছি। শুরুর সাথে নুরু যায় শুরুর সাথে আর কোনো কথা যায় না শিক্ষার্থী তো অবশ্যই ক্যাপাসিটি কি এই, দুর্বল। শুরুর সাথে কি মানুষ যাবে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুরুর সাথে আমাকে নুরু বলতে হবে আমি নুরু বলতে হবে। ব্যবহার ল্যাঙ্গুয়েজ সে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী মালভোট ড্যান্ডিকোট প্রমাণ করবে আজকে এখানে কে মাল আগে বলেন লুঙ্গির তলায় কে বাইরেছে এটা প্রমাণ করতে ল্যাপটপ কে চুরি করে এটা প্রমাণ করতে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে এটা জবাব সালাউদ্দিন আমার সহযোগিতা যারা বলছে যে ল্যাপটপ চুরি করছে অভিযোগ তো করছে আমি অভিযোগ করছি অভিযোগ কিসের অভিযোগ তারা অভিযোগ করছে না কিছুদিন আগে আমরা অনলাইনে দেখছি গণমাধ্যমে হ্যাঁ, তো অনলাইনে আমি একটা কথা বলছি, অনলাইনে
অনলাইনে তো আমরাও তো দেখছি যে বিকাশ করুন, অনলাইনে তো আমরাও দেখছি বিকাশ করুন, আমরাও তো দেখছি বিকাশ করুন, অনলাইনে যে বিকাশ করছে। আমি অনলাইন ট্রান্সফার তাই কাম করলাম, শেষ করতে দে। আপনি অনলাইন ট্রান্সফার করুন, আমি অনলাইন যাবেন কেন? আপনি যাবেন কেন? তুমি কে? আমি কে? আপনি শিক্ষার্থী, কমেন্ট হয়েছে তার সব তার কথা হচ্ছে তুই এখানে কথা বলছিস। আচ্ছা আপনার সাথে আমার কথা হয়েছে, তারা কেন কথা বলতেছে? আচ্ছা আমি খাওয়াইছি তো, সে কথা বলতেছে, এও কথা বলতেছে। ও তো আগে শুরু করছে এবং ও আগে আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসছেন, আপনি সালাউদ্দিন সাহেব কথা বলেন, সালাউদ্দিন আপনার সাথে কথা বলেন। ভাই পিছন থেকে কেন বলো? আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক কিছু হয়ে আসবে, আমার কথা বলতে এত সময় নেই, আমি ক্লিয়ার করছি। সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজ করতেছে। কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজ কি আমি আপনাদের বলি। রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে, বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে, মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে। আমার কথা বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে, বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে, একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে, সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়া পড়ে? মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত। রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজে বেশি মনোযোগী, কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল? পোস্ট করার পরে আমি বলতেছি, পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু, মলমের নাম নুরু। সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো। বলার পরে কি হয়েছে, এর আগে অনেক ছন্দ মিলে অনেক কিছু বলছি। এখন আমি যদি বলি যে চুলকানি শুরু, মলমের নাম আকাশ, জিনিসটা কি মিলবে বা আর কোন নামের সাথে মিলবে? তো আমার মলমের নাম হয়েছে, মলমের নাম নুরু হয়েছে। এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন, তো আমার কিছু করার নাই। এবং আমি এত কিছু মানে ভাববো না, আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না। তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে। এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিলা। ওনার কোন সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি। উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে। তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয়, তারা এটা প্রমাণ দিবে। আচ্ছা এবং আমার এটা ক্লিয়ার, আমার মেসেজ ক্লিয়ার। কোনটা না আমার সহযোগিতা দিবে। আমি এখন লেট মি ফিনিশ বলছো, ঠিক আছে? একটা পোস্ট হয়েছে, সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে, তারপরে লিখছে চুলকানির শুরু, মলমের নাম নুরু। সে ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে, যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে। সেখানে আমি কথা বলি, সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে। সেখানে তারপরে এখানে রিলেভেন্সি নাই, সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে? এটা রাষ্ট্রের কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য সমালোচনা করতে পারে? আমি ক্লিয়ার করছি তার কাজের সে সমালোচনা করতে পারে, কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে, তার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, আমরা সবকিছু বলবো। কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাকে নিয়ে সে কেন এইভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে, মানে এটা আসলে কুরুচিপূর্ণ। একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে এই বলা যেতে পারে। একটা সময়